আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জামাই পিঠা। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক মজাদার। আর এই পিঠা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর বাড়িতে নতুন জামাই আসলেই আমাদের এলাকায় তো এই পিঠা জামাইকে বানিয়ে দেওয়া হয়। আমাদের এলাকায় এই পিঠাকে জামাই পিঠা বলা হয়। আপনাদের এখানে এই পিঠার নামটা কি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই পিঠা শুধুমাত্র জামাইয়ের ক্ষেত্রে না, বাসায় গেস্ট আসলেও গেস্টের সামনেও আপনি পরিবেশন করতে পারবেন। পিঠাটা অনেক মুচমুচে হয়, খেতেও অনেক মজা। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথম একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। এরপর 2 কাপ চালের গুঁড়ার সাথে আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা বা ময়দা। এখানে আমি ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারবেন। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুক মিষ্টি খান আর কি। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি খাবারের মধ্যে লবণ না দিলে একটু অন্য রকম লাগে, মিষ্টিটা পারফেক্ট হয় না। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এখানে নিয়ে নিলাম 3টা ডিম। 3টা ডিমই এই মিশ্রণের মধ্যে দিতে হবে। প্রথমে ডিমগুলো একটা বাটিতে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর এই ডিমগুলো এই ময়দার মধ্যে দিতে হবে। ময়দার মধ্যে ডিমটা দেওয়ার পরে এই হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ময়দাটা অবশ্যই দুধ দিয়ে গোলার চেষ্টা করবেন। এখানে আমি প্রথমেই 1 কাপ দুধ দিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে দুধ দিব, একেবারেই বেশি দুধ দিতে যাবেন না, তাহলে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে। এই মিশ্রণটা তৈরি করতে এখানে আমার 2 কাপের মতো দুধ লেগেছে। ঠিক এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে। আপনাদের ব্যাটারটা ঠিক এরকমভাবেই তৈরি করে নেবেন। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো ভাজার পূর্বে প্যানের মধ্যে তেল দিয়ে ওই প্যানের মধ্যে পিঠার সাজগুলো অনেকক্ষণ রেখে দিতে হবে, যাতে সাজগুলো গরম হয়ে যায়। সাজগুলো গরম হয়ে গেলে ওই তেল থেকে পিঠার ডোর মধ্যে দিয়ে দিবেন। পিঠার ডোর মধ্যে দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন পুরো ডোর মধ্যে ভিজিয়ে ফেলবেন না। আর ওই ডো থেকে পিঠার সাজটা উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিবেন। তাহলে দেখতেই পারবেন আস্তে আস্তে পিঠাটা একা একাই ওই সাজ থেকে ছুটে গেছে। আর দেখতেই পারবেন কত সুন্দর পিঠা হয়ে যাচ্ছে। একই পদ্ধতিতে সমস্ত পিঠাগুলো ভেজে নেবেন। পিঠাগুলো ভাজার সময় এপাশ ওপাশ খুব ভালো করে উল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে উঠিয়ে নেব। সেম পদ্ধতিতে আমি আমার সমস্ত পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়েছে। এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এই পিঠাগুলোর আরেকটা সুবিধা আছে, এই পিঠাগুলো বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন। পিঠাগুলো এত সহজে নষ্ট হয় না। পিঠাগুলো একদিন বেশি করে বানিয়ে রাখলে যে কোনো সময় বাসায় মেহমান আসলে মেহমানের সামনে এই পিঠাগুলো দেওয়া যায়। এই পিঠাগুলো মেহমান দেখলে একেবারে খুশি হয়ে যাবে। পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজা। এই পিঠাগুলো অবশ্যই একবার বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই পিঠাগুলো কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ সবাই।